আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাইফ উইথ জয়াসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বিকেল 4টে বাজে। আমরা এখন যাচ্ছি খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, তো ভাবলাম আজকে একটু ওয়ান্ডারল্যান্ড পার্ক থেকে ঘুরে আসা যাক, অনেকদিন যাওয়া হয় না। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই যে ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। আর এখন আমাদের এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তো এখানে প্রতিজন টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আমরা 5 জন গিয়েছিলাম। তো এখন এখান থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি। আজকে কিন্তু পার্কটির ভিতরে অনেক ভিড় ছিল, যেহেতু আজকে উইকেন্ড। তো পার্কের ভিতরে ঢুকেই আপনার চোখে প্রথমে পড়বে এই সাদা লাল চেরি গাছগুলো। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। এটা কিন্তু ছবি তোলার জন্য একটি পারফেক্ট জায়গা। তারপরে এই যে এই গাছটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছিল, পাতা দিয়ে একটু কাগজ বা আমি জানি না, এই বা গাছটা আমার ভালো লেগেছিল। তার সাথে আছে এই পানি ভরিত ঝর্ণা, এর সামনেও কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর রাইডসের মধ্যে ছিল এরকম ফুল রাইডস, এটা আসলে উঠলে ঘুরবে। আর তারপরে ছিল রোলার কোস্টারে ওঠার বিষয়ে আমি বলে দিই, রোলার কোস্টারটা দেখতে কিন্তু খুবই সাধারণ মনে হয়, কিন্তু যখন আপনি এটাতে উঠবেন তখন কিন্তু একটু ভয় লাগতে পারে। আর এই দোলনাটাতে আমরা উঠেছিলাম, এটা কিন্তু মাঝখান দিকে বেশ জোরে ঘোরে। আর এই যে রাইডসটা, এটাও আপনারা সাবধানে উঠবেন আর উঠলে একটু সেফটি নিয়ে নেবেন। আর ছিল বাম্পার কার। এই বাম্পার কার যদি রাইডসটি আপনারা উঠতে চান তাহলে প্রতিটি গাড়িতে টিকিটের জন্য আপনাদের 50 টাকা করে দিতে হবে। তো এই কারটাও ভালো ছিল। আর এই যে দোলনাটা নাগরদোলা, এই নাগরদোলাটাও বেশ ভালো ছিল। আপনারা উঠলে সেফটি নিয়ে উঠবেন। মাঝখানে দেখলাম এরকম ঝর্ণা মতন ছিল, তো আমার তো দেখতে বেশ ভালো লাগছিল। আর বাচ্চাদের জন্য এখানে একটু প্লেসের টয়ের ব্যবস্থা ছিল, যেখানে স্লিপিং এরকম জিনিস ছিল। এটাতে আর আমাদের ওঠার মতন কেউ নাই, তো এটা আপনারা আসলে এটা এনজয় করতে পারেন বাচ্চাদের জন্য। তারপরে ছিল এরকম হেলিকপ্টার, তো এই হেলিকপ্টারটাও আপনারা এনজয় করতে পারেন। হেলিকপ্টারটা উঠলে কিন্তু একটু মাথা ঘুরতে পারে, কারণ এটা মাঝখানে একটু বেশ জোরে ঘোরে। তারপরে ছিল আপনাদের এরকম একটি প্লেট টয় ট্রেন। এখানে ট্রেনটাও বেশ ভালো ছিল, যদি আমরা ট্রেনটাই উঠি নাই। আর তারপরে ছিল এরকম একটি নাগরদোলা, আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল খোলা আর এটা হচ্ছে বন্ধ। তো এটা তো আপনারা উঠলে বেশ এনজয় করতে পারবেন। আর ছিল আপনার ইউনিকর্ন, এইরকম ঘোড়া, এটাও সাধারণত খুব ভালো হয়, আমরা যদিও এটাতে উঠি নাই। আর সাথে ছিল আপনার এই হাঁস। আমার সব রাইডগুলোর মধ্যেই পানির মধ্যে হাঁস চড়াটা আর দোলনাটা খুবই ভালো লেগেছে। তো এই হাঁসটাও আপনারা উঠতে পারেন, উঠে খুবই এনজয় করতে পারবেন। হাঁসটা কিন্তু উঠে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে খাওয়া দাওয়ার জন্য এরকম একটি ছোট রেস্টুরেন্ট ছিল। আমরা এখান থেকে 4 জনে 4 প্যাকেট চিপস নিয়েছিলাম। এক একটি প্যাকেট চিপসের দাম ছিল আপনার 25 টাকা করে। আর বাইরে এসে আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম। এই ফুচকাটা কিন্তু খুবই দারুণ, খুবই মজা ছিল। অনেস্ট রিভিউ দিচ্ছি, খুবই মজা ছিল এই ফুচকাটা। আর আজকে কিন্তু বেশ ভিড় ছিল। আর পার্কের বাইরে এরকম আপনার নানা বাদাম ভাজা, তারপরে ফুচকা, বেলুন, আরও অনেক ধরনের জিনিসপত্র দিয়ে ভিড় ছিল। তো এই তো ছিল আজকের ব্লগে। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটি কেমন লাগবে সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আল্লাহ হাফেজ।